কুষ্টিয়ার দৌলতপুরের খলিশাকুণ্ডি বাজারে মুড়িকাটা পেঁয়াজের ন্যায্য মূল্য নিশ্চিতের দাবিতে রাস্তায় পেঁয়াজ ফেলে বিক্ষোভ করেছেন চাষিরা। বুধবার 25শে ডিসেম্বর বিকেলে উপজেলা খলিশাকুণ্ডি বাজারে কুষ্টিয়া মেহেরপুর সড়ক অবরোধ করে পেঁয়াজ আমদানি বন্ধের দাবি জানান চাষিরা। উপজেলার খলিশাকুণ্ডি পেঁয়াজ চাষি একলাস হোসেন বলেন, এই বছর পেঁয়াজের বীজ অস্বাভাবিক দামে কিনতে হয়েছে, প্রতি মণ 8 থেকে 9 হাজার টাকা। অতিবৃষ্টির কারণে আবার ক্ষেত নষ্ট হয়েছে, ফলে নতুন করে রোপণ করতে খরচ দ্বিগুণ বেড়েছে। পাশাপাশি সার, কীটনাশক সহ সব উপকরণের দাম বাড়ায় আমাদের বিঘা প্রতি খরচ প্রায় 2 লাখ টাকায় ঠেকেছে। অথচ এখন বিদেশ থেকে পেঁয়াজ আমদানির কারণে আমরা দাম পাচ্ছি না। বিক্ষুব্ধ চাষিরা জানান, চলতি মৌসুমে প্রাকৃতিক দুর্যোগের কারণে তাদের রোপণ করা মুড়িকাটা পেঁয়াজ নষ্ট হয়েছে, ফলে দ্বিতীয় দফায় বাড়তি মূল্যে পেঁয়াজের বীজ কিনে খরচ হয়েছে প্রায় দ্বিগুণেরও বেশি। কিন্তু উত্তোলন মৌসুমে ভারত সহ বিভিন্ন দেশ থেকে ব্যাপক পরিমাণে পেঁয়াজ আমদানি করায় বড় দরপতন ঘটেছে পেঁয়াজের বাজারে। এক সপ্তাহের ব্যবধানে কুষ্টিয়ায় পাইকারি মুড়িকাটা পেঁয়াজের দাম মণ প্রতি 1 থেকে 1.5 হাজার টাকা কমে যাওয়ায় কৃষকদের উৎপাদন খরচও উঠছে না। পাশাপাশি বিরূপ আবহাওয়ায় ফলন কম হওয়ায় লোকসানে পড়েছেন তারা। প্রায় 3 ঘন্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করলে তীব্র যানজট শুরু হয় কুষ্টিয়া মেহেরপুর সড়ক খলিশাকুণ্ডি বাজার। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। তবে অবরোধের 3 ঘন্টা পরে ঘটনাস্থলে উপস্থিত হননি প্রশাসনের কোনো কর্মকর্তা। একটা কথা, এই জীবনে চাষি কিন্তু বন্ধই থাকে, কলকারখানা যদি 22 বন্ধ থাকে, চাষ পানা চাষি 22 বন্ধ থাকে, আমার বাংলাদেশ এইগুলো সাবধান হয়ে যান। আপনারা চাষির দাম এখানে আমরা চাই, আমার দাবি চাই, আমরা এই চাষিদের বাঁচতে চাই, আমরা এই বাংলাদেশের চাষিদের এই কোনখানে বাঁচতে চাই। আমরা চাষিদের আশীর্বাদ চাষিরা বাঁচতে এখানে আপনারা আন্দোলন করেন, আপনারা দাবি করেন, আমরা না চাই। আপনারা এমন কাজ করবেন না, আমার চাষিদের মারি ফেলা কুফান নাই। আপনারা ভারতের উন্নয়ন, ভারতের জন্য আমদানি করা বন্ধ করেন। আপনারা পেঁয়াজ আলুকে রাখবেন না, আমরা ভারত চাই না। আমরা ভারত কোন সময় আমরা এখানে চাবো না যে ভারত আসবে এখানে আমাদের মালমাটি, আমাদের পেঁয়াজ চালু আমাদের দেশি চলবে। আমরা একটু না খাই থাকবো তো ভারতের কোনো মূল্য আমরা নেবো না। বন্ধ করো, বাংলাদেশে বিক্রি হবে, দেশের 1 টাকা দেশের ভিতরে থাকবে, যাবে না। হরতাল এখন নয়, হরতাল পরক্ষণ হবে, দেখা যায় সরকার কি করে। হরতাল এখন নয়।